জানিয়ে রাখি সংঘর্ষ বিরতি ছিল গতকাল, কিন্তু তারপরও আমরা দেখেছিলাম 3 ঘন্টা কেটেছিল। সেই 3 ঘন্টার মধ্যে ফের কিভাবে নির্লজ্জ পাকিস্তান যারা বারবার হামলার চেষ্টা করে, দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শুনলে চমকে যাবেন। শ্রীনগরে শুধুমাত্র 20 মিনিটের মধ্যে 50 বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। কতটা নির্লজ্জ পাকিস্তান, কতটা বেঈমান পাকিস্তান, কতটা দিশেহারা বেসামাল হলে এভাবে পাল্টা হামলা করে যখন সংঘর্ষ বিরতি চলছে। তবে আস্তে আস্তে আপনাদেরকে জানাই, কিছুটা হলেও কিন্তু ছন্দে ফেরার চেষ্টা করছেন জম্মুবাসী। গতকাল নাগারে উস্কানি আমরা দেখেছি, যেখানে ভারতের কড়া জবাবে আপাতত বন্ধ কলকাঠি। 20 দিন পর ছন্দে ফেরার লড়াইয়ে জম্মু কাশ্মীর। দেখুন একটি দুটি হলেও কিন্তু গাড়ি রাস্তায় বেরোচ্ছে, সাধারণ মানুষজন তারা ভোরের আলো ফুটতেই তারা বেরোচ্ছেন। এবং পুঞ্চের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও বাস খালি, কিন্তু যাত্রীর আশায়, যাত্রীর অপেক্ষায় বাস চালকরা রয়েছেন। শ্রীনগর সেই ছবিটা আপনারা দেখছেন, যে শ্রীনগরে গতকাল রাতে 20 মিনিটে 50 বার বিস্ফোরণের শব্দ শোনা যায়, সেই শ্রীনগরে আজকে সকালবেলা বাজার পাট খুলছে। সাধারণ মানুষজন তারা রাস্তাঘাটে নামছেন, কারণ কোথাও না কোথাও তাদের মধ্যে একটু হলেও স্বস্তি, একটু হলেও তারা ভয় কাটিয়ে উঠতে পারছেন। আর জম্মুর পাশাপাশি আপনাদেরকে এবার চণ্ডীগড়ের ছবিটা দেখায়। সংঘর্ষ বিরতির পরও গোলাগুলি হয়, কোমর ভাঙার পরেও বেহায়া পাকিস্তান। আর এই মুহূর্তে আপনারা চণ্ডীগড়ের ছবি দেখছেন। দেখুন রাস্তা শুনশান লাগলেও একজন দুজন তো স্থানীয় বাসিন্দা দেখাই যাচ্ছে, বাস চলছে। আতঙ্ক এখনো কাটেনি, তবে ছন্দে ফেরার চেষ্টা করছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা এবং কড়া নজরদারিও চলছে। পাঞ্জাবের অমৃতসরের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে দেখুন, সেখানে কড়া নজরদারি চলছে। একদিকে থমথমে রাজস্থান, পাঞ্জাব, সীমান্তবর্তী এলাকা, উত্তেজনার মধ্যেই কিন্তু ছন্দে ফেরার চেষ্টা করছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। 2 দিন হাই অ্যালার্ট, আর সেই হাই অ্যালার্টের পর স্বাভাবিক জনজীবন। চণ্ডীগড়ে খুলেছে দোকানপাট, সোমবার থেকে ফের চালু হচ্ছে স্কুল। পাঠানকোটেও কিন্তু ছন্দে ফেরার লড়াইটা নজরে আসছে। অমৃতসরে ব্ল্যাকআউটের পর সকালেও কড়াকড়ি। আর দেখুন রবিবারের ছবি, অর্থাৎ সকালবেলা চায়ের দোকানে আড্ডা, সেই ছবিটাও কিন্তু ধরা পড়েছে। ভিড়টা একটু কম, অন্যান্য দিনের তুলনায় একটু কম, তবেও সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে কাটিয়ে তারা ফিরছেন স্বাভাবিক জনজীবনে। একের পর এক ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সোমবার থেকে স্কুলে যাওয়ার অপেক্ষায় পড়ুয়ারা, তবুও পুরোপুরি ভয় কাটেনি চণ্ডীগড়ের বাসিন্দাদের। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সহকর্মী রুমেলার সঙ্গে। রুমেলা, তুমি এই মুহূর্তে চণ্ডীগড়ে রয়েছো, স্টুডিও ছেড়ে দূরে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুমি সেই অভিজ্ঞতাটা তুমি উপলব্ধি করছো এবং আমাদের দর্শকদেরকে জানাচ্ছ। আজ সকাল থেকে কি ছবি রুমেলা তুমি দেখতে পাচ্ছ? কোথাও না কোথাও কি আতঙ্ক, ভয় কাটিয়ে উঠতে পারছেন তারা? চণ্ডীগড় থেকে আমি এই মুহূর্তে পাঠানকোটের পথে, আর এখন জলন্ধরেই রয়েছি। জলন্ধরের ছবিটা দেখাবো। জলন্ধরে একদিন আগে আকাশে সন্দেহজনক বস্তু, মুহুর্মুহু এয়ার রেড, সাইরেন এবং গোটা এলাকা সন্ধে বিকেল 5টার পর একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। তবে সকালের ছবিটা যা, এই যে হাইওয়ে যা কানেক্ট করে চণ্ডীগড় থেকে জলন্ধর হয়ে পাঠানকোট, সেই হাইওয়ের ছবিটা দেখাবো। গাড়ির সংখ্যা হাতে গোনা, অত্যন্ত কম গাড়ির সংখ্যা। এমন নয় যেখানে এই গরমের জন্য গাড়ির সংখ্যা এরকম থাকে। এই রাস্তা ভীষণই ব্যস্ত রাস্তা, কিন্তু কোথাও গিয়ে আমরা যতক্ষণ ধরে আসছি চণ্ডীগড় থেকে জলন্ধর হয়ে পাঠানকোটের দিকে, প্রত্যেকটা মুহূর্তে নাকার মধ্যে পড়তে হচ্ছে। চেকিং চলছে বিভিন্ন জায়গায় এবং নিরাপত্তার বেষ্টনী যে আঁটোসাঁটো রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তবে গতকাল এয়ার রেড সাইরেন বাজেনি চণ্ডীগড় জলন্ধর এই এলাকায়। তবে মানুষের মধ্যে যে আতঙ্কের কথা তুমি বলছিলে, সেই আতঙ্ক এখনো রয়েছে। তারা বারবারই ভয় পাচ্ছে আবারও কোনো রকম কোনো নাশকতা, আবারও কোনো রকম কোনো হামলার মধ্যে পড়তে হবে না তো। এই পাঞ্জাবের যারা সাধারণ মানুষ রয়েছেন সীমান্তবর্তী এলাকার, তাদের এই ভয়টা বুকে নিয়েই কিন্তু তারা দিন কাটাচ্ছে। একেবারেই রুমেলা।
नॉर्मल होना है, सिंडिकेट के माहौल अभी